আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো অনেকে বলেন যে ভাই আপনার টাইগার মুরগির কী অবস্থা। তো টাইগার মুরগিগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম ভিডিওর শুরুতেই। এই যে দুপুরবেলা, তো মাশাল্লাহ ওরা ভুট্টা ফার্মেন্টেশন খুবই খায়। তো এই যে এখানে আবার ব্রয়লারের বাচ্চা রেখেছি যেগুলো, ওগুলোর আজকে সম্ভবত 12 দিন। তো কাজির বাচ্চা, তো নারিশের চেয়ে কাজির বাচ্চাটা একটু বাড়ছে কম মনে হচ্ছে, খাওয়ার কম কারণে। যদিও প্রথমের দিকে মনে হলো খুব খাবার খাবে, তো আসলে ওয়েট করি নাই। তো যাই হোক, আমার চোখে মনে হচ্ছে যে নারিশের চেয়ে একটু ছোটোই আছে। তো এদেরকেও ভুট্টা ফার্মেন্টেশন শুরু করব। তো আসলে একটু ওদের মানে বাড়ন্তর দিকেই শুরু করতে চাইতেছি। তো আসলে চোখে ওরকম লাগতেছে না, সেই জন্যে আসলে ভুট্টা ফার্মেন্টেশনটা খাওয়াচ্ছি না এখনও। তো ইনশাআল্লাহ 2-1 ভিতরেই শুরু করে দেব। তো রোদ আছে, প্রচুর রোদ, সেই জন্য একটা ফ্যান লাগিয়ে দিয়েছি, মাশাআল্লাহ ঠান্ডা হয়ে যাবে শরীর। আর এই যে আমার ব্রয়লারের সেটের 28 দিন বয়স আজকে, আমার রানিং চলতেছে 28 দিন। তো 28 দিনে আপনাদেরকে কিন্তু ওজন করে আমি দেখাবো, যা গতকালকে দেখাই নাই ওজন করে। তো আজকে ইনশাল্লাহ দেখাবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যে আজকে 28 দিনে আমার আসলে মুরগিগুলো কীরকম ওজন হলো, আর বড় মুরগিটাই বানি কতটুকু ওজন হইল। কারণ আসলে অনেকে বলেন যে 28 দিনেও কেজি মুরগি হয়, তো আমিও এটা মানি। তো আমি আশা করতেছি আমার খামারে 28 দিনে কিছু মুরগি কেজি আছে। তো তারপরে আমি ওয়েট করে আপনাদেরকে দেখাবো যে আসলে কেজি হয়েছে কিনা আমার বড় সাইজটা। তো আপনারা নিজ চোখে দেখুন, মুরগিগুলো মাশাল্লাহ সুন্দর, সুস্থ এবং খুবই উৎফুল্ল চঞ্চল আছে। আসলে ওরা এত মানে শরীরে শক্তি যা বলা যাবে না। ওদের আমি এক হাত দিয়ে ধরতে পারি না, যদি এক হাতে ক্যামেরা এক হাতেই করি তো ধরা যায় না। আসলে খুব চঞ্চল আর শক্তিশালী। তো এখন দুপুরবেলা, তো আমি আসলে ভিডিওটা সারাদিনই করেছি। তো এই যে ভুট্টা ফার্মেন্টেশন চলতেছে, ভুট্টা ফার্মেন্টেশন ওদেরকে এখন আমি 8.5 কেজি করেই করি, এর বেশি করি না। 8.5 কেজি সাথে হয়তো আর দেই 5 কেজি 6 কেজির মতো ফিড দেই, দিয়ে সারাদিন খাওয়াই। সন্ধ্যার আজান বা সারা আজানের ভিতরেই শেষ হয়ে যায়। তো তারপরে আবারও 10 কেজির মতো ফিড দিয়ে দেই উপরে। তো আসলে ফিড কস্টিংটা কমানোই আমার মূল উদ্দেশ্য, আমার তাছাড়া আর কিছু নয়। আমার সোজা কথা, কোনো সময় আমি আকাশ কুসুম চিন্তা করি না। আমার কথা হলো যে আমি 200 মুরগি পালন করব। আমার 200 মুরগিতে যদি 8,000 টাকার খাবার কস্টিংটা কমে, তো আমি ইনশাল্লাহ খুব খুশি। কারণ আমার এই ভুট্টা ফার্মেন্টেশনে ইনশাল্লাহ আমার মুরগি অসুস্থ হয় নাই। কারণ অনেকে বায়োটিক দিয়ে করেন, মুরগি অসুস্থ হয়, পরবর্তীতে দেখা যায় যে আমাকেও বিরক্ত করেন। আর যাদের কাছ থেকে নেন তাদের কাছে পাত্তা পান না, পরে আমাকে ফোন দিয়ে আমাকে অনেক রকমের শোনান। আসলে ভাই আমি কারোর মন ভাঙি না, সেই জন্যে পরামর্শ দেই। কিন্তু ভাই আমার আসলে এগুলি বিরক্তি লাগে যে আপনারা এইসব বায়োটিক প্রতারকের কাছ থেকে বায়োটিক নিয়ে মুরগিগুলো ঠান্ডা, ডায়রিয়া, আমাশার প্রবলেমে ফালান, পরে আমাকে আবার ফোন দিয়ে এই সমাধান চান। তো আসলে ভাই যার কাছ থেকে নেবেন বায়োটিক তার কাছেই সমাধান চাইবেন। কারণ আমি কখনোই আমার ভিডিওতে বলি নাই ভাই আপনারা বায়োটিক নেন কারোর কাছ থেকে, বা আমি কাউকে প্রমোটও করি না যে ওনার কাছ থেকে আপনারা বায়োটিক নেন। কারণ বায়োটিকটা ভাই আসলেই কোনো কাজের না। এটা হলো আপনার সাময়িক সময়ের জন্য আপনাকে মানে দেখাবে যে আসলে আপনার মুরগি খেয়ে মুরগি বাড়ছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আপনার মুরগি কিন্তু বাড়বে কম। তো এই যে দেখুন এখন সন্ধ্যার দিকে, তো মাশাআল্লাহ আমার ভুট্টা ফার্মেন্টেশন আবারও দিয়ে দিছি অলরেডি।
আর পানিগুলো একটু ময়লা ছিল, তো ময়লাটা আমি ফেলে দিতেছি। পানিটা ফ্রেশ থাকলে পানিটা বেশি খায় আর কি মুরগি। তো যে কথা বলতেছিলাম, আসলে ভাই আপনারা যদি বায়োটিক দিয়ে কারোর কাছ থেকে বায়োটিক দিয়ে ফার্মেন্টেশন করেন, তো আশা করব এরপরে আমাকে বিরক্ত না করে তাদের কাছ থেকেই সমাধানটা জেনে নেবেন আপনার মুরগি অসুস্থ হইলে। কারণ আমার ভিডিও আপনারা অনেক দেখেন, কিন্তু তারপরেও গিয়ে ওই প্রতারকদের কাছ থেকেই বায়োটিক নিয়ে আপনার ভুট্টা ফার্মেন্টেশন করে লস খেয়ে তারপরে আবার আসেন আমার কাছে। তো আমি ভাই অল্প মুরগি পালি, আমি অত কিছু বুঝি না। আমার কথা হলো যে আমি ডাল দিয়ে ভাত খাই, সোজা পথে হেঁটে যাই, ঠিক আছে? আমার কথা হলো যে আমার মুরগি পালন করার অভিজ্ঞতা আছে কি না আছে, এক্সপিরিয়েন্স আছে কি না আছে। আমি লস খাই না তো, আপনাদের মতো তো আমি ওই আকাশ কুসুম চিন্তা করে আমার কী কয় 1000 মুরগি পালন করব কি 500 মুরগি পালন করে আমি আমার কী কয় বাড়ি গাড়ি ধন দৌলত করব, এরকম আমি আশা কোনো সময়ই করি না। আমার কথা হলো যে আমি 200-300 মুরগি আমার সেটে যতটুকু পরিমাণ ধরে আমি ততটুকু মুরগি নেই, এবং আমি ন্যাচারালি ফিডের সাথে আমি যতটুকু ভুট্টা ফার্মেন্টেশন চালানো যায় ততটুকুই আমি চালাই, এবং সয়াবিন দানা বীজটা দিয়েই আমি ভুট্টা ফার্মেন্টেশনটা করি, যেটা আমি সয়াবিন খোলেরছে আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে। এবং ইনশাল্লাহ আমি এটাতে কালার বার্ডের রেজাল্ট যেরকম পাইছি, ব্রয়লারের মাশাল্লাহ তার চেয়েও আমি মনে করতেছি অনেক ভালো। তো তারপরে আপনারা চাইলে আপনারা সয়াবিন আস্তা ফুল ফ্যাটটা দিয়ে করে দেখতে পারেন দানা বীজ। তো সেই ক্ষেত্রে যদি আপনাদের অঞ্চলে যদি না পান, আপনারা সঠিক বাজার শুনে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের হেল্প করব শুধু এই ব্যাপারে। কিন্তু আমি কোনো সময়ই আপনাদের বায়োটিক বিষয়ে কোনো হেল্প করতে পারবো না, কারণ বায়োটিকের পক্ষেও নাই আমি, বা এদের কোনো সময় আমি প্রমোটও করি না। তো এই যে আমার ওজন করা শুরু হইলো, কিন্তু এখন মাথায় যেটা দাগ সেটা দিয়ে শুরু করতেছি ওজন। তো মাশাল্লাহ এটা 1 কেজি 650 গ্রাম। তো এটা সম্ভবত 2 দিন আগে মেপেছিলাম। তো আর একটা পাখায় যেটা দাগ 1 কেজি 630 গ্রাম। তো মাশাল্লাহ এটাও অনেকটুকুই ভালো ওজন, 400 গ্রাম সম্ভবত ছিল। তো 2 দিনে মাশাল্লাহ প্রায় 230 গ্রামের মতো বৃদ্ধি পাইছে। আর ওটা সম্ভবত 445-50 গ্রাম ছিল এটা। আচ্ছা, এই যে আলহামদুলিল্লাহ যখন আমার বড় মুরগিটা 1 কেজি 980 গ্রাম। তো আসলে 2 কেজি এখানে, কিন্তু আমার মনে হচ্ছে এটা 2 কেজি আর কি, 20 গ্রাম কম, এটা কিন্তু বিষয় না। তো 28 দিনে আপনারা কিন্তু 2 কেজি সাইজ আমার খামারে কিন্তু পেয়ে গেলেন মুরগি। তো এখন আপনারা কি বলবেন না বলবেন সেটা একান্তই আপনাদের বিষয়, কিন্তু আমি মাশাল্লাহ আমি খুবই খুশি। আপনাদেরকে দেখাই জানাই, আপনারা এখন বিভিন্ন রকম কৌতূহলী কমেন্ট করেন বা করেন, সেটা আপনাদের ব্যাপার ভাই। আমি এর আগে 3 সেট ব্রয়লার পালন করছি, তো আমি বুঝতেছি আমার মুরগি কতটুকু খাবার খাইছে, কী পরিমাণ কস্টিংটা আমার লাভ হয়েছে কি না, সে বিষয়গুলো আমি ইনশাল্লাহ সেট কমপ্লিট করার পরেই হিসাবটা আপনাদের টোটালি দিতে পারবো। তো আমার এর আগে আপনারা 25 দিনের যে হিসাবটা পাইছেন, আমি ওটা আসলে মিস্টেক করছিলাম। আমার ওখানে কিছু টাইগার মুরগি এই খাবারগুলি খাইছে, যার কারণে ওই হিসাবটাতে হয়তো 1 বস্তা ফিড বেশি আমার ধরা হয়েছে। তো আমার আসলে প্রকৃতপক্ষে আমার ব্রয়লার মুরগিতে 1 বস্তা ফিড কমই খাইছে। তো এই যে আমি এখন মাগরিবের আজানের পরপরই আমি ফিড দিয়ে দিলাম আর কি। তো নিচে ইনশাল্লাহ আছে, নিচে আপনার কিছুটুক ফার্মান্টেড আছে, তো উপর দিয়ে আমি অলরেডি ফিড দিয়ে দিলাম, কারণ আসলে ফার্মান্টেডটা এখন শেষের দিকে। তো আমার মুরগিগুলো অনেকক্ষণ হলোই মানে খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে আছে। তো আসলে ফিড দিতে আমার এখন বাধ্য হতে হলো, কারণ যে পরিমাণ ওরা খাচ্ছে, আসলে 8.5 কেজি ওদের সন্ধ্যার পর আর রাখা থাকে না। তো আমিও আসলে ওইভাবে দেই না, কারণ এই গরমে আসলে ভুট্টা ফার্মেন্টেশনটা আমি একবারের বেশি 2 বার করছি না, সেই জন্য আমি দ্বিতীয়বার আর রাত্রে শুরু করতেছি না। তো আসলে আমি রাতে যেহেতু আমি নিজেও ওইভাবে
বেশি রাত্রে খাওয়াচ্ছি না, সেই ক্ষেত্রে আমি কাউকেই বলতেছি না ভাই আপনারাও রাত্রে খাওয়ান। তো হয়তো বা অনেকে খাইয়ে বলবেন যে ভাই আপনি রাত্রে খাওয়ানোর কথা বলেছেন, তো আমরা খাইয়ে তো আমাদের মুরগির ঠান্ডা লেগেছে। তো আমি সেই জন্য এই কথা থেকে বিরত আছি। আপনারা দিনে যতটুকু খাওয়ান ইনশাল্লাহ আপনার অনেকটুকু টাকা সেভ হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।